হ্যালো এভরিওয়ান। ইংল্যান্ড লন্ডনের পক্ষ থেকে আমি শেখ ফারাবি মানান আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের উইক টুর বেসিক ইংলিশ কোর্সের ক্লাসের ভিডিওর উপরে। উইক টুতে আমরা আলোচনা করতে যাচ্ছি প্রোনাউন এবং অ্যাক্টিভ ভার্বসকে নিয়ে, এবং স্পিকিং সেশনে আমাদের ফোকাস থাকবে হচ্ছে ফ্যামিলি এবং ইউনো ফ্যামিলির সাথে কাজকর্ম এই জিনিসগুলোর উপরে। তো গ্রামার লেসন টুটা শুরু করা যাক। প্রথমে আলোচনা হচ্ছে হোয়াট ইজ প্রোনাউন। প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইনস্টেড অফ এ নাউন। প্রোনাউন হলো এমন একটি শব্দ যা নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়। সো রহিম ইজ এ ড্রাইভার, রহিমের বদলে ইউজ হবে হি ইজ এ ড্রাইভার। ফাতেমা ইজ এ স্টুডেন্ট, ফাতেমার বদলে ইউজ হবে শি ইজ এ স্টুডেন্ট। কমন যে প্রোনাউনগুলো আমরা ইউজ করি স্পিকিং এ রেগুলারলি, তার মধ্যে আছে আই। আই ইউজ হয় হচ্ছে আমি নিজের ক্ষেত্রে। এক্সাম্পল সেন্টেন্স হচ্ছে আই ওয়ার্ক। ইউ, ইউ হচ্ছে অন্যকে, এমন কেউ যাকে আপনি সামনাসামনি দেখতে পাচ্ছেন, সামনে আছে এমন কেউ। ইউ, ইউ স্পিক ইংলিশ। হি, কোন একটা পুরুষকে বা ছেলেকে। হি ওয়ার্কস। শি, শি বসে হচ্ছে কোনো নারীর বদলে, মেয়েদের বদলে। শি স্টাডিজ। ইট, ইট হচ্ছে কোনো বস্তু বা পশু প্রাণীর ক্ষেত্রে। শিশুদের ক্ষেত্রেও ইট ইউজ করা যায়, বাট শিশুদের ক্ষেত্রে এখন আসলে জেন্ডার ওয়াইজ হি বা শি ইউজ করা হয়। সো ইট, ইট মুভস। উই, আমি সহ আমরা সবাই। উই লিভ হিয়ার। দে, জিনিসপত্র, তারা, এনিথিং, মানে আমি তুমি ছাড়া বাকি সবাই হচ্ছে, যদি একাধিক কেউ হয়, একাধিক কোনো জিনিস হয়, সবই হচ্ছে দে। সো আই ইউ হি, শি ইট উই, দে। প্রোনাউনের ভেতরে দুটো টাইপের প্রোনাউনকে আমরা খেয়াল রাখবো। প্রোনাউন যখন সামনে বসে, বাক্যের শুরুতে যখন বসছে, এদেরকে বলে সাবজেক্ট প্রোনাউন। সাবজেক্ট প্রোনাউনের ভেতরে আছে আই, ইউ, হি, শি, ইট। এগুলো হচ্ছে সাবজেক্ট প্রোনাউন। আই, ইউ, হি, শি, ইট। I work in London. You speak English well. He drives a car. She studies English. It's very cold today. অবজেক্ট প্রোনাউন হচ্ছে যখন প্রোনাউন বাক্যের শেষে বসে। অবজেক্ট প্রোনাউন গুলো হচ্ছে এগুলো: মি, ইউ, হিম, হার। মি, আমাকে। ইউ, তোমাকে। হিম, তাকে যখন পুরুষের ক্ষেত্রে ইউজ হচ্ছে। হার, তাকে যখন হচ্ছে নারীর ক্ষেত্রে ইউজ হচ্ছে। মি, শি হেল্পস মি। ইউ, আই কল ইউ এভরি ডে। হিম, আই সি হিম অ্যাট ওয়ার্ক। হার, উই নো হার। এগুলো গেল আমাদের অবজেক্ট প্রোনাউন। কম্পারিজনটা দেখা যাক সাবজেক্ট প্রোনাউন এবং অবজেক্ট প্রোনাউনের ক্ষেত্রে। আই, আমি। মি, আমাকে। I work every day. He calls me every day. He, সে, হিম, তাকে। He works every day. I call him every day. She, সে, her, তাকে। She works every day. I call her every day. They, them. They work every day. He calls them every day. You, subject pronoun you, object pronoun you. You work every day. He calls you every day. ব্যাস। এরপর এখানে কিছু আমাদের কুইজ ছিল মূল ক্লাসে। এরপর আমরা ফোকাস করব অ্যাকশন ভার্বের ক্ষেত্রে। আমরা এর আগের দিন আলোচনা করেছি আগের ক্লাসে জিএস ওয়ানে বি ভার্ব। তো বি ভার্বের বদলে এবার আমরা দেখি অ্যাকশন ভার্ব গুলোকে কি বলে। An action verb describes what someone does. It shows physical action or activity. অ্যাকশন ভার্ব হচ্ছে কোনো কিছু কেউ যখন করে, এটা ফিজিক্যাল কোনো কাজকে বোঝায় বা অ্যাক্টিভিটিকে বোঝায়। সিম্পল ওয়ার্ডে অ্যাকশন ভার্ব কোনো ধরনের মুভমেন্টকে বা অ্যাক্টিভিটিকে বোঝায়। কমন কিছু অ্যাকশন ভার্বসকে আমরা দেখে রাখবো। ইট, খাওয়া। আই ইট রাইস। রান, দৌড়ানো। হি রানস এভরি মর্নিং। রিড, পড়া। শি রিডস আ বুক। রাইট, লেখা। আই রাইট ইমেলস। স্পিক, কথা বলা। দে স্পিক ইংলিশ। ড্রাইভ, চালানো। হি ড্রাইভস এ কার। কুক, রান্না করা। মাই মাদার কুকস ডিনার।
স্টাডি পড়া, উই স্টাডি ইংলিশ। কমন অ্যাকশন ভার্বের চার্টটা আমরা এখানে এবার দেখতে পাচ্ছি। এই চার্টটা আপনাদের কোর্সের ক্লাসের সাথে দেয়া থাকবে এবং এটাকে আপনারা একদম ভালো করে পড়ে মুখস্থ করে ফেলবেন। আপনাদের টার্গেট হবে যে দৈনন্দিন জীবনে এই ভার্বগুলোকে রেগুলারলি ইউজ করা। ইট খাওয়া, আই ইট রাইস এভরিডে। প্লে খেলা, চিলড্রেন প্লে ফুটবল। ড্রিঙ্ক পান করা, শি ড্রিঙ্কস টি। ওয়াচ দেখা, উই ওয়াচ টিভি। রান দৌড়ানো, হি রানস ইন দ্য পার্ক। বাই কেনা, আই বাই ফুড ফ্রম দ্য শপ। ওয়াক হাঁটা, আই ওয়াক টু ওয়ার্ক। সেল বিক্রি করা, দে সেল ক্লোথস। রিড পড়া, শি রিডস আ বুক। ওপেন খোলা, শি ওপেন্স দ্য ডোর। রাইট লেখা, আই রাইট ইমেলস। ক্লোজ বন্ধ করা, হি ক্লোজেস দ্য শপ। স্পিক কথা বলা, দে স্পিক ইংলিশ। ক্লিন পরিষ্কার করা, আই ক্লিন মাই রুম। লিসেন শোনা, উই লিসেন টু মিউজিক। হেল্প সাহায্য করা, শি হেল্পস হার মাদার। স্টাডি পড়াশোনা করা, আই স্টাডি ইংলিশ। ওয়ার্ক কাজ করা, হি ওয়ার্কস ইন এ শপ। ড্রাইভ চালানো, হি ড্রাইভস আ ট্যাক্সি। কুক রান্না করা, মাই মাদার কুকস ডিনার। মূল ক্লাসে এরপরে কিছু কুইজ ছিল। এরপর আমরা স্পিকিং এক্সপ্রেশনের লেসনে চলে যাব। তো আমরা টেমপ্লেট 2 দেখতে পাচ্ছি স্পিকিং এর আমাদের সেকেন্ড লেসনে। টেমপ্লেট 2টা হচ্ছে টকিং অ্যাবাউট ইউর ফ্যামিলি। হ্যালো এভরিওয়ান, আইড লাইক টু টক অ্যাবাউট মাই ফ্যামিলি। দেয়ার আর ড্যাশ পিপল ইন মাই ফ্যামিলি। এখানে কতজন ফ্যামিলি মেম্বার আছে তাদের সংখ্যাটা বলতে হবে। মাই ফাদার ইজ এ, মানে বাবার জবের কথা বলতে হবে, অ্যান্ড মাই মাদার ইজ এ, মায়ের জবের কথা বলতে হবে। মায়ের জবের ক্ষেত্রে অধিকাংশ হচ্ছে ধরুন হোম মেকার। আই হ্যাভ ড্যাশ ব্রাদার্স অ্যান্ড ড্যাশ সিস্টার্স। কতজন ভাই কতজন বোন। মাই ব্রাদার বা সিস্টার ইজ এ ড্যাশ। ভাই বোনদের একজনের ব্যাপারে বলা। উই লিভ ইন, সিটি বা কান্ট্রির নাম বলবো। আই লাভ মাই ফ্যামিলি বিকজ বলে ফ্যামিলিকে পছন্দ করার একটা রিজন বলবো। থ্যাংক ইউ। তো চলুন দেখি এখানে আমরা কিছু উদাহরণ দেখে নিই। Hello everyone, I'd like to talk about my family. There are 4 people in my family. My father is a driver. My mother is a homemaker. I have one brother and one sister. My brother is a student and we live in London. I love my family because they always support me. Thank you. Hello everyone, I'd like to talk about my family. There are 5 people in my family. My father is a businessman and my mother is a teacher. I have 2 sisters. My sisters are students. We live in Manchester. I love my family because they help me in difficult times. Thank you. Now, এবার আমরা হচ্ছে কিছু এক্সপ্রেশন পড়ার দিকে যাব। সো এই 10টা এক্সপ্রেশন আমরা দেখব যেগুলো ফ্যামিলির ব্যাপারে বলা যেতে পারে। সো আমরা এটাকে দেখেছি আমাদের ফ্যামিলিতে কতজন মেম্বার আছে, রাইট? দেয়ার আর 5 people in my family. এর বদলে আমরা কথাটাকে এইভাবে বলতে পারি, আই কাম ফ্রম এ ফ্যামিলি অফ 5, মানে আমার পরিবারে কতজন সদস্য আছে। আই কাম ফ্রম এ ফ্যামিলি অফ ড্যাশ, কতজন সংখ্যা। সো আমার ফ্যামিলিতে 5 জন আছে। আই কাম ফ্রম এ ফ্যামিলি অফ 5। এবার ভাই বোনদের মধ্যে আমি কত নাম্বার, আমার সব মিলে ভাই বোন হচ্ছে ধরুন 5 জন। তো তখন আমি বলবো আই এম দ্য ওল্ডেস্ট বা ইয়াংগেস্ট অফ 5, অথবা আই এম দ্য সেকেন্ড অফ 5, I am the third of 5. I am the youngest of 5. এটা হতে পারে। 3 নম্বর এক্সপ্রেশনটা হচ্ছে আপনি দেখতে কার মতো হয়েছেন বা স্বভাব কার মতো। তো আমি যদি আমার বাবা বা মায়ের মতো হই তাহলে আমি বলবো আই টেক আফটার মাই মাদার, আই টেক আফটার মাই ফাদার। উই আর এ ক্লোজ নিট ফ্যামিলি। উই আর এ ক্লোজ নিট ফ্যামিলি মানে পরিবারের সবার মধ্যে খুব ভালো সম্পর্ক আছে। উই আর এ ক্লোজ নিট ফ্যামিলি। বাবা মা আপনাকে কিভাবে বড় করেছেন তা বলার জন্য আপনি বলতে পারেন মাই প্যারেন্টস ব্রট মি আপ টু বি
ধরুন আমার বাবা মা আমাকে অনেস্ট হিসেবে গড়ে তুলছে, হার্ড ওয়ার্কিং হিসেবে গড়ে তুলেছে। মাই প্যারেন্টস ব্রট মি আপ টু বি এ হার্ড ওয়ার্কিং পার্সন। মাই প্যারেন্টস ব্রট মি আপ টু বি এ অনেস্ট পার্সন, অ্যান অনেস্ট পার্সন। পরিবারে কার সাথে আপনার ভালো জমে বা কার সাথে আপনার সবচেয়ে ভালো সম্পর্ক? তো হয়তো আপনার বোনের সাথে আপনার সবচেয়ে ভালো সম্পর্ক। আই গেট অ্যালং ওয়েল উইথ মাই সিস্টার। বা হয়তো পরিবারের সবার সাথে আপনার সম্পর্ক ভালো, তাহলে বলতে পারেন আই গেট অ্যালং ওয়েল, আই গেট অ্যালং, আই গেট অ্যালং ওয়েল উইথ মাই ফ্যামিলি। আই গেট অ্যালং ওয়েল উইথ মাই ফ্যামিলি। কেউ আপনার খুব আপন বা রক্তের সম্পর্কের, তা বোঝাতে আপনি বলতে পারেন শি ইজ মাই ওন ফ্লেশ অ্যান্ড ব্লাড। হি ইজ মাই ওন ফ্লেশ অ্যান্ড ব্লাড। শি ইজ মাই ওন ফ্লেশ অ্যান্ড ব্লাড। আপনি বাবার মতো বা আঙ্কেলের মতো, মায়ের মতো কারো একই পেশা বা পথ বেছে নিয়েছেন। আপনি বলতে পারেন আই ফলো ইন মাই ফাদার্স ফুট স্টেপস। আই ফলো ইন মাই মাদার্স ফুট স্টেপস। পরিবার আপনার বিপদে বড় শক্তি, এটা বোঝাতে আপনি বলতে পারেন দে হ্যাভ অলওয়েজ বিন মাই ব্যাকবোন। দে হ্যাভ অলওয়েজ বিন মাই ব্যাকবোন। পরিবারের সবাই অবসর সময়ে একটা কাজ করি আমরা একসাথে। হয়তো আমরা মুভি দেখি, আমরা পিকনিকে যাই। সো আমরা বলতে পারি এই কথাটাই, উই বন্ড ওভার ড্যাশ। সো উই বন্ড ওভার পিকনিক, উই বন্ড ওভার ওয়াচিং মুভি। সো এই 10টা হচ্ছে আমাদের এক্সপ্রেশন। আই কাম ফ্রম আ ফ্যামিলি অফ, আই এম দ্য ওল্ডেস্ট অ্যান্ড ইয়াংগেস্ট অফ, আই টেক আফটার মাই ফাদার অর মাদার, উইয়ার এ ক্লোজ নিট ফ্যামিলি, মাই প্যারেন্টস ব্রট মি আপ টু বি, I get along well with my, she is my own flesh and blood. I follow in my father's footstep. They have always been my backbone. We bond over কাছের নাম। সো এগুলো ছিল আমাদের জিএস টুর ওভারঅল স্ট্রাকচার। আপনার প্রোনাউন এবং অ্যাক্টিভ অ্যাকশন ভার্বকে দেখতে হবে। ফ্যামিলি প্রেজেন্টেশনে, hello everyone, I would like to talk about my family. There are dash people in my family. My father is a dash and my mother is a dash. I come from a close knit family. I have dash number of siblings. I take after my father or mother because we both like কোন একটা কাজ। We live in a city. I love my family because they are my backbone. Thank you. রাইট, এভাবে আমরা শেষ করতে পারি। তারপর কিছু টাস্ক ছিল, এই ভার্ব গুলোকে এবং অবজেক্ট গুলোকে দিয়ে বাক্য তৈরি করা। সো এই পর্যন্ত আমরা ওভারঅল দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ এভরিওয়ান, দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার GSO2 সেশন।